চায়না জাতের কমলার চাষ করে সফল হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু। করোনার সময় লোকসানে পড়ে উদ্যোগ নেন কমলা চাষের। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। এখন তিনি তরুণ উদ্যোক্তা হিসেবে এলাকায় উদাহরণ হয়ে উঠেছেন। আগ্রহীদের দিচ্ছেন নানা পরামর্শ। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁচগাঁও গ্রামের দেলোয়ার হোসেন দিলু পড়াশোনা শেষে গার্মেন্টস ব্যবসার পাশাপাশি 2019 সালে 1 একর জমিতে 140টি চায়না কমলার গাছ রোপণ করেন। 2022 সালে প্রথম 1.5 লাখ টাকার কমলা বিক্রি করেন তিনি। এরপর থেকে ফলন বাড়তে থাকে তার বাগানে। এবছরও 4 লাখ টাকার কমলা বিক্রি করেছেন দেলোয়ার। বাগান থেকে 150 টাকা কেজিতে কিনে নিচ্ছেন পাইকাররা। আর সেই কমলা বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। এছাড়া তার বাগান থেকে লেবু, পেঁপে সহ অন্যান্য ফলও কিনছেন ক্রেতারা। এবার আমি আশা করতেছি আমার 3.5 লাখ থেকে 3,70,000 টাকার মতো এবার বিক্রি হবে। তো খরচ বাদ দিয়েও আমার 3 লাখ টাকার মতো প্রফিট থাকবে। তো আমি এটুকু বলবো যে আমার যেহেতু মিশ্র বাগান, বাকি এই শুধু কমলার বাগান করে আমি এখান থেকে যথেষ্ট স্বাবলম্বী। প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন আসছেন কমলার বাগান দেখতে। কেউ ফল কিনছেন, কেউ বা বাগান করার আগ্রহ থেকে নানা পরামর্শ নিচ্ছেন। আজকে গ্রামে দিলু এগ্রো ফার্মে এরকম একটা কমলা বাগান হয়েছে, এটা আসলে আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। ফলন দেখে আমি আসলে সত্যি অভিভূত যে আমাদের টাঙ্গাইলের মির্জাপুরে এত ভালো কমলার ফলন হয়েছে। দেখার পরে উদ্বুদ্ধ হয়েছি যে আসলে কমলা বাগানটা পরিদর্শন করার জন্য ভবিষ্যতে যাতে আমিও এরকম একটা উদ্যোক্তা হতে পারি। কমলার এমন বাগান করতে আগ্রহীদের নানা ধরনের পরামর্শ ও তথ্য প্রযুক্তিগত সহায়তা করছে কৃষি বিভাগ। কখন কোন রোগ হলে কি পেস্টিসাইড দিব আমরা, তারপরে এটার যত্নের ক্ষেত্রে আর কি যেটা করা লাগে সেগুলো, তারপরে আন্তঃপরিচর্যাটা উনি কিভাবে করবেন, সকল বিষয়ে আমাদের এখানে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। উনি সার্বক্ষণিক সর্বশেষে ওনাকে সহযোগিতা করেছেন। আমরা আশা করছি যে আমাদের যত কৃষক ভাইরা আছেন যারা এই ব্যাপারে আগ্রহী, তারা যদি এই বাগানটি দেখেন তাহলে এখান থেকে তারা আরও উদ্যোগী হতে পারবেন এবং এই বাস্তৈলে আরও বেশ কিছু বাগান আমরা গড়ে তুলতে পারবো। টাঙ্গাইলের মাটি কমলা চাষের জন্য উপযোগী। এখানকার উৎপাদিত ফল বাইরের দেশের মতোই সুস্বাদু ও রসালো। তাই দেশে কমলা মালটার আমদানি নির্ভরতা কমাতে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়তা চেয়েছেন আগ্রহী চাষিরা। ফারদিন নীরব, ৭১।